স্বাধীনতা দিবসে মহানগরে ভিনটেজ কার প্রদর্শনী। যেদিকেই তাকানো যায় শুধুই ভিনটেজ কার। 1938 সালের আভিজাত্য স্বরূপ মরিস 10 রয়েছে 30-এর দশকের ফর্ড, রয়েছে ল্যান্ড রোভার, রয়েছে সেনা জওয়ানদের ব্যবহার করা জিপ গাড়ি। গুয়াহাটির ডিস্ট্রিক্ট লাইব্রেরির কাছে ইন্ডিয়া ক্লাবের প্রাঙ্গণে দেখা গেল একটা সময়ের আভিজাত্য স্বরূপ ভিনটেজ কারগুলি। যেই দেখছেন পুরনো গাড়ির প্রেমে পড়ে যাচ্ছেন। প্রত্যেকটি গাড়ির পেছনে লুকিয়ে রয়েছে একটা সময়ের ইতিহাস। প্ৰথম অৱস্থাত কম আছিল। আমি আচলতে এই অনুষ্ঠানটো 1991 চনত আৰম্ভ কৰোঁ। 1995 চনত আমি আনুষ্ঠানিকতাৰে ক্লাবটো আৰম্ভ কৰোঁ। তাৰপিছত আমি মানুহক আচলতে সহযোগ কৰোঁ, মানুহক এনকাৰেজ কৰোঁ যে আপোনালোকে গাড়ীবিলাক স্ক্ৰেপত বিকি নিদিব, গাড়ীবিলাক ৰেজিষ্টাৰ কৰক, যিহেতু এই গাড়ীবিলাক অসমৰ এটা ইতিহাস। গতিকে তেনেকৈ চলি আজি আমি গোটেই অসমত প্ৰায় 200মান গাড়ী আছে আৰু বৰ্তমান 60খনমান, প্ৰায় 60খনমান গাড়ী চলন্ত অৱস্থাত আছে। প্ৰতিখন গাড়ীৰে গোটা গোটা ইতিহাস আছে। হেরিটেজ অটোমোবাইল অ্যাসোসিয়েশন অব আসামের উদ্যোগে ইন্ডিয়া ক্লাব এবং অডি গুয়াহাটির সহযোগে আয়োজন হয় ভিনটেজ কার প্রদর্শনীটি। শেভরলে, কমান্ডার, ভলসওয়াগন বিটল, মরিস, ল্যান্ড রোভার, অ্যাম্বাসেডর সহ বিভিন্ন ধরনের পুরনো গাড়ির সম্ভার দেখা যায় প্রদর্শনীটিতে। পুরনো আমলের গাড়িগুলি দেখতে ইন্ডিয়া ক্লাব চত্বরে অসংখ্য মানুষের ভিড়। ফটো তুলে অনেকেই স্মৃতি সংরক্ষণ করে ৰেখেছেন। আমাৰ ক্লাবটো ফৰ্মেশ্যন হৈছিলে 1995ত হেৰিটেজ অটোমোবাইল এছ'চিয়েশ্যন অফ আছাম। তাৰপিছত তাতে আমাৰ 3-4জনে মিলি পেলাই আমি কৰিছিলোঁ। এতিয়া আমাৰ গাড়ীও বহুত হৈ গ'ল, গাড়ী ভিনটেজ কাৰ কালেক্টৰো বহুতখিনি গোট খালে। এখন ফিয়েট মিলিচেণ্টো, এইখনো 1952ৰ ভলছৱাগেন বিটল, পিছফালে ইঞ্জিনটো। এইখন ফৰ্ড পপুলাৰ 1938ৰ, গ্ৰীণ কালাৰখন হ'ল মৰিছ মাইনাৰ 1000। এইখন 64 মানৰ হয় গাড়ী, 1938ৰ মৰিছ 10। তাৰপিছত 1970ৰ এই দুখন হেৰেল হয়। এইখন ষ্টুডিবেকাৰ কমাণ্ডাৰ, লেট 50ৰ 80ৰ কণ্টেছা ক্লাছিক। এইখন হ'ল ল্যান্ড রোভার। অনেকেই গাড়িগুলি সিনেমার পর্দায় দেখেছেন কিন্তু বাস্তব জীবনে দেখেননি, তাই স্বাভাবিকভাবেই চোখের সামনে গাড়িগুলি দেখে আপ্লুত। ভিডিও জার্নালিস্ট দীপ বায়নের সঙ্গে কৌশিক তালুকদারের রিপোর্ট, এনকেটিভি বাংলা।